বন্ধু গরুর তলার আয় পড়ছে, আমরা মনে একটু দেরি করে কাজে এলাম রে। বন্ধু আইয়া দেই সব লেবার এনো আল্লাহ জানে মাহাজন আজকে কি কয় আমগো। বন্ধু এই কালা গরুটা আমরা নেমু। তুই ঠিক কইছ ভাই টলার থেকে নামাও কামড়াই নিমু নে। এই যে বড় ভাই আমরা বলছি আমগো দেন। ওই ইমরান ধরি রে। আহারে বন্ধু তোর লেগে মায়া লাগতাছে, তোর কোরবানিতে জব দিব। আরে আহস না গা কি রে, ধাক্কা দে তোর জবাই দিব দেখে কি কষ্ট হইতাছে রে আর ভাই। ধাক্কা দে। বন্ধু টলারে গরু পেরা শেষের পর্যায়ে, এই গরুগুলা টানা হইলে আমরা একটু বাজারে যা ঘুরে আমু। ও বন্ধু আমরা তো গরুটার কাজই ব্যস্ত থাকি, বাজারে একটু ঘুরতেও পারি না সুন্দর মতন। ওই চাচা গরুটা আমাকে দেন, আমরা তাড়াতাড়ি নিয়ে যা ধুয়ে আসি। বন্ধু অনেক তো কাজ করলাম, চল একটু বাজারে ঢুকিয়া ঘুরে দেখি। চল বন্ধু এই পাশে যাই, এই পাশে বলে একটা বড় গরু আইছে। হ আমিও শুনছিলাম, যাই দেখি আছে কিনা গরুটা। বুঝছ বন্ধু আমাকে যদি টাকা থাকতো তা আমরা প্রতি বছর ঘড়ি কোরবানি দিতাম। তুই কিনবি গরু, একটা কাজ কর, কি দেহি আশেপাশে পাইনি, পাইছি। জীবনে তো গরু কিনতে পারবি না, গরুর গোবর নিয়ে মুখটা বানায় চুলায় রাইন দেখাই। কি রে বন্ধু অপমান করলি? ইনশাল্লাহ দেই যে একদিন ঘড়ি কোরবানি দিমু। হাও কথা বাদ দিয়া কাজের সময় আছে, চল যা গরুটা নিগা। আয় চল মাহাজন যে চালাল চালু চল। আলহামদুলিল্লাহ আগের বারেতে এবার অনেক গরু বেশি আইছে। কিও ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভাই 2-3টা গরু বেচে লাইলেন, হাসলি উসলি তো দিলেন না। হাসলির টাকা তো গরু বেচলে তো হইব। ও আচ্ছা অফিসে দিয়া যান। আচ্ছা ভাই ঠিক আছে, দিয়া আমনে। বন্ধু গরু টলার আয় পড়ছে, তাড়াতাড়ি আয়। দৌড় দে বেটা দৌড় দে। দেখছস মামা কি বড় বড় গরু। আহারে তুই আবার জ্বালাস কে, যা তো। আরে ভাই হালাই দিলেন কে? ওরে বাংলাদেশের গরু রে তুই এইলা গুইলা যাস, বারে বারে লেজটা ঘুরাস, লাগে ঝাকাস, ক্ষেত কামারের ঘাস চাবাইয়া চামড়াটা তুই চকচকে। বন্ধু অনেক তো কাজ করলাম, চল যা ওনার কাছে বেতনটা নিয়ে আসি, কালকাই তো চান নাই। ওই বন্ধু চল দেরি করতাছি কে? চল চল। চানরাই তাই বললো সবাই টাকাগুলো হিসাব করি, সবাই টাকা একটু কমায় কমায় দিতে হইব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে টাকা হিসাব করতেছি। হ হিসাব করেন, আমার কাছে হিসাব আছে, দেখেন কয়টা হইছে। 5 দিনে তোমাকে দুইজনের 2500 করে 5000 হইছে। কেন আমরা 7 দিন কাজ করলাম, বাকি 2 দিনের টাকা গো। বাকি 2 দিন তোমরা কাজে ভাগে দিছো, ঠিক মতো কাজ করো নাই। দেন মাহাজন সামনেরটা কোনো কাহিনী করেন না। আমরা ওই দিন কাজ করছি, হয়তো একটু কাজে ফাঁকি দিছি, কিন্তু ঠিকই কাজ করছি। টাকাটা দিয়া দেন। বেশি কথা কইলে 5 দিনে টাকাও দিমু না। কেন টাকা দিবেন না মানে? আমরা কি কাজ করছি না? আমরা কি কোনো কাজে ফাঁকি দিছি? কি রে গলা নামায় কত ক? ওই মেয়ে আপনি তে টাকা ভাই টাকা দিবেন না? দেন ভাই কষ্টটা কাম করছি, এটা লাত্তি মারেন না, বুঝেন নাই? ভালোই ভালোই টাকাটা দিয়া দেন। তোরা কিন্তু জানোস আমার হাটে অনেক লোক আছে, ভালো ভালো যাই জ্ঞান আড্ডি উড্ডি গুঁড়ো করে দিমু, টাকা দিমু না। যা ভাই সমস্যা নাই, ওই 2 দিনেরটা তখন লাগবে না, ওই 5 দিনের টাকাটা দিয়া দেন। তোকে আর টাকাই দিতাম না, যা। বুঝলাম না ভাই, টাকা দেন। ভাই টিয়াটা দিয়া দেন। দিমু না কইছি না, যা। মহাজন কামটা ভালো করলেন না। বন্ধু এত কষ্ট করে কাম করলাম, আমগো টিয়াটা দিল না, 5 দিনের পেটে লাত্তি মারলো। বন্ধু আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন। ওর ব্যাগে যে টাকাগুলো দেখছস, চান্দাই দায়া পড়ছে, সবার বিল দিব। ওই ব্যাগটা তুই আর আমি নিয়ে দিমু, দৌড়। বন্ধু অরণ্যগুলো অনেক লোক আছে, ধরা পড়লে মার খেতে লাগবো। ওইটা আমি বুঝবো না, তুই চল। খারাপের সাথে খারাপই করতে হয়। যাও ওকে 2 রাতে 5000 টাকা দান্দা হইলো, এবারকার সবাই কিছু টাকা কমায় কমায় দিয়া দান্দা করতে হইব। ব্যাগটা থুই, নজর অন্যদিকে আছে নে। দে দৌড়। মোটামুটি এবার ভালো ইনকাম হইলো, যাই অফিসের দিকে। আরে আমার ব্যাগ কই? ব্যাগের ভিতরে 2 লাখ টাকা। ব্যাগটা নিল কে? এখন সবার বেতন দিব কেমনে? আয় হায়, উপায় কি? 2 লাখ টাকা লস হইলো। আসলে মানুষের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয়। সিসি ক্যামেরা তো নাই, চেক দিব। বন্ধু বাজার থেকে তাড়াতাড়ি ভাগ, এই জায়গায় কম করে হলো 2 লক্ষ টাকা আছে, এটা শুধু তোর আর আমার। বুঝছ বন্ধু কিছু কিছু মানুষের লাগে এমনই করতে হয়। আপনি কারো ক্ষতি করতে চাইলে আপনি কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তো কাজ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।